আমাদের সুস্থতার জিন্দেগি হচ্ছে সুন্নতি জিন্দেগি। তো আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, হালাল তয়েব খাবেন, এক ভাগ খাবেন, ক্ষুধা লাগলে খাবেন, শির দ্বারা সোজা রাখার জন্য ঠিক যতটুকু দরকার 1-2 লোকমা খাবার সেটাই যথেষ্ট, অতিরিক্ত খাওয়া যাবে না, 3 ভাগের 1 ভাগ খাবেন, সীমা লঙ্ঘন করা যাবে না ইত্যাদি কথা কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে। নিজের স্বাস্থ্যের যত্ন নাও, স্বাস্থ্যকে গুরুত্ব দাও, এবং হচ্ছে যে নিজ হাতে নিজেকে ধ্বংস করো না, মানে নিজেকে রুগী বানায়ও না, নিজেকে শেষ করো না, নিজেকে ধ্বংস করো না, ভুঁড়ি বড় বানায় না মানে সীমা লঙ্ঘন করো না, প্রেশার বাড়াইও না মানে সীমা লঙ্ঘন করো না, লিভারে চর্বি জমায় না মানে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না, খাওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, অপচয় করিও না, খাওয়া দাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, হালাল তয়েব খাও, বলতে থাকলে এরকম বহুত কথা আমাদের আছে, কিন্তু আমরা মানি না। তো যাই হোক, আমাদের যারা সুস্থ হয়েছে, ভালো হয়েছে, মেনে এই কথাগুলো মেনেছে, যে কথাগুলো একদম তার মানা উচিত ছিল। কোনো ডিব্বা খাইয়ে না, কোনো ডিব্বা দিয়ে কেউ ভালো হয় না। যারা বলে ডিব্বা বেচে, মানে এরা মিথ্যাবাদী দল, মিথ্যা রটনাকারী, মিথ্যা প্রচারকারী। তো আপনারা কে কে আসছেন ওষুধ নিতে আজকে এখানে? হাত তোলেন। কিসের ওষুধ নিতে আসছেন? ডায়াবেটিসের ওষুধ নিতে আসছেন। আর কে কে আসছে ওষুধ নিতে? ডায়াবেটিস আর কিসের ওষুধ? হাই প্রেশারের ওষুধ। তা আপনার ডাক্তাররা ওষুধ দেয় নাই আপনারে? ফ্যাটি লিভার ওষুধ দেয় নাই আপনারে নাকি? বুঝেন নাই? এখানে ওষুধ বেচা হয়। তা এখন ওষুধ তো উনি খাইয়েই আসছেন, ডাক্তার তো উনি দেখাই আসছেন। তাহলে এই ফাইল না, আগের ফাইল, যেই ফাইল ডাক্তার দেখাইছেন আপনি সেই ফাইলগুলো আনেন। যে আপনার ফ্যাটি লিভারের ডাক্তারের ফাইল আনবেন, প্রেশারের ডাক্তারের ফাইল আনবেন, ডায়াবেটিস ডাক্তারের ফাইল আনবেন, এগুলো সব সুন্দর গোছায় নিয়ে আসেন। বলেন নাম, বসেন। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি উত্তরা থেকে আসছি। জি। তো আমার প্রস্টেটেশনের একটু সমস্যা, আমি ডাক্তার দেখাইছি, অ্যাপোলোর ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমার স্যারের সবসময় দেখি, পরে আমার এদিকেই মান আসছে, এর জন্য আমি স্যারের কাছে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে উনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ওনাকে ওষুধ দিয়েছে, একটা ওষুধ, দুটো ওষুধ, তিনটা ওষুধ, চারটা ওষুধ দিয়েছে, এবং ওষুধের ডোজটা আবার একটা ওষুধ দিয়েছে, ওটা ওষুধের ডোজ দিয়ে বাড়াবে। এখন আপনাকে আমি গোপনে একটা প্রশ্ন করি, হ্যাঁ, এই যে ওষুধটা যে দিছে, এটা যদি একবার শুরু করেন 5, 10, তারপর 20, এরপর কোনো ওষুধ আর কাজ হবে না, তখন কোথায় যাবেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন, ভেরি গুড। আপনারা বুঝতে পেরেছেন? ওরে বাপরে, তার মানে উনি এখন দুশ্চিন্তা, ঘুম নাই, টেনশন নাকি বাবা? জি স্যার। আচ্ছা, আরও আছে অনেক প্রবলেম, 1টা 2টো 3টা 4টা 5টা। তাহলে একজন ডাক্তার দিয়েছেন 5টা ওষুধ, 6টা 7টা 8টা 9টা, আরেকজন দিয়েছেন 4টা ওষুধ, 9টা ওষুধ। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে উনি বুদ্ধিমান লোক, বুঝেছেন যে এইভাবে যদি চলতে থাকে এরপর সমস্যা আরও আছে, ওর জন্য যাইতে আরেকটা ডাক্তারের কাছে, তিনি দেবেন আরও 3টা 4টা 5টা ওষুধ। তাইলে ওষুধ সংখ্যা 9টা থেকে হয়ে যাবে 14টা। কি বুঝতে পারছেন? তো এইভাবে যদি একসময় ওষুধ বাড়তে বাড়তে উনি তো অচল হয়ে যাবেন, আর ওষুধ তো চলতে থাকবে, এবং অনেক ওষুধ আছে খালি চলবে চলবে চলবে। হ্যাঁ, তা আপনারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন নাকি? জানেন না? তো যাই হোক, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা। বসেন। থ্যাংক ইউ, বসেন। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।